আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি এখন কচুকের পুরান মার্কেট। পুরান মার্কেটে কি কি আছে সেটাই দেখবেন আপনারা। তো আমার সাথে থাকেন আর দেখতে থাকেন যে এই পুরান মার্কেটে কি কি আছে। বড় ভাই, ভিডিও করলে সুবিধা আছে? এটা কি ভালো আছে? এটার দাম কত? 2000 টাকা। 2000। আর এটা মার্কেট প্রাইস কত? 4500। আচ্ছা বড় ভাই, দুইটা প্রশ্ন করবো, বেশি না। বলেন। এই মার্কেটটা কি প্রতিদিনই জমে? প্রতিদিন, সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিনেই। কয়টা থেকে কয়টা পর্যন্ত? বিকাল 4টা থেকে 10টা। বিকাল 4টা থেকে রাত 10টা। তো প্রিয় দর্শক, ভাইয়ের কাছ থেকে তো আপনারা শুনলেন এই মার্কেটটা প্রতিদিনই জমে বিকাল 4টা থেকে রাত 10টা। যদি কেউ এখান থেকে কোনো জিনিসপত্র কিনতে চান তাহলে অবশ্যই বিকাল 4টা বাজে আসবেন এবং রাত 10টা পর্যন্ত দেখে শুনে তারপরে আপনি এখান থেকে মাল ক্রয় করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের জুতা আছে, যে জুতাগুলো খুবই চমৎকার, দেখতে খুবই চমৎকার। মার্কেটটা পুরান হইলেও জুতাটি কিন্তু চকচকা, মোটামুটি নতুনের মতনই। প্রথমেই তো বলছিলাম যে আজকে পুরান মার্কেটে যাব। পুরান মার্কেটে গিয়ে আপনাদেরকে পুরান কিছু জিনিস দেখাবো। এটার নামই হলো পুরান মার্কেট। এটা কচুগাছ বাজার, মিরপুর 14 নম্বর পড়ছে, ঠিক আছে? তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই কম দামে অনেক জিনিস নিতে পারবেন, কম দামে। যেটা মার্কেটে যদি আপনার 10,000 টাকা হয় তাহলে এখানে 2-3 হাজার টাকা নিতে পারবেন। তবে এটা মেকানিকের দ্বারাই ঠিক করে তারপরে তারা বিক্রি করে, দেখে শুনে বুঝে তারপরে নেবেন, ঠিক আছে? এখান থেকে মাল নিয়ে পরে যদি ঠগেন বা ধোঁকা খান সেটা আমার কোনো দোষ নাই, ঠিক আছে? যেহেতু এই মার্কেটটার নাম পুরনো মার্কেট, পুরান মার্কেট, তো পুরান অনেক কিছুই আছে। যে মনে করেন এগুলা ইউজ করতে হলে ঠিকঠাক করে নিতে হবে, বা অনেকগুলা ঠিক করাই আছে, আপনি শুধু দেখে শুনে নিবেন আর ইউজ করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই। এই ক্যাসেটগুলো কি এখনো চলে? চলে। একজনের 40টা নিচে। এইখানে আপনি এমনও জিনিস পাবেন যেটা হচ্ছে বাপ দাদার আমলের সেই পুরনো জিনিস। তো অনেকেই হয়তো এগুলা জিনিস খুঁজে খুঁজে বের করে তাদের প্রয়োজনে নেয়, যার কারণে এখানে পুরান মাল সাবারা নিয়ে তারা বসে, মানে বিক্রেতারা বসে, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।